দূরে সাগরের গর্জন আর সাথে সন্ধ্যা নামে রঙের খেলায় ঢেউয়ের সাথে রক্তিম সূর্য ডুবে যায় সাগরের বুকে। এমন দৃশ্য দেখতে হাজারো মানুষের ভিড় থাকলেও বর্তমানের অবস্থা কিছুটা ভিন্ন। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের প্রবেশ মুখের দৃশ্য এটি। চিরচেনা যানজট নেই, ফাঁকা সড়ক আর নিচের প্রবেশ পথের দুপাশের অধিকাংশ দোকানপাট বন্ধ। প্রায় দোকান তো বন্ধ। আমরা সামনে কয়েকটা দোকান খোলা রাখি, যদি পাইলেও পাইলাম, না পাইলেও নেই, এইটুকুই, এর তো বেশি কিছু না। আপনিও দেখতে পাচ্ছেন আসলে আমাদের টুরিস্টের সংখ্যাটা খুবই অল্প। আপনাদের চলতেছে কিভাবে? আলহামদুলিল্লাহ, তারপরও মোটামুটি যেমন 500, 1000, 1200, 2000 সময় এরকম হয়, সময়ে তার চেয়ে কমও হয়, 200-500 এরকমও হয়। এগুলি নিয়ে আল্লাহ দিলে মোটামুটি চলে আর কি। পর্যটক নেই, তাই শহরের রেস্তোরাঁগুলোতেও একই চিত্র। খালি পড়ে আছে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউসের কক্ষ। আসলে এটা প্রতি বছর রমজানে বিচে একটু পর্যটক কম হয়, তুলনামূলক কমই থাকে। তো ঈদের পর থেকে আশা করতেছি অনেক বেশি পর্যটক হবে। রমজানের শুরু থেকেই পর্যটক শূন্য কক্সবাজার। এমন পরিস্থিতিতে ধস নেমেছে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন খাত সহ সামগ্রিক ব্যবসা বাণিজ্যে। রমজান মাস খুব পর্যটক খুব কম, আর চলতে খুব কষ্ট হয়ে যাবে। ভাড়া নাই রোডত, পর্যটক নাই হোটেলত, হোটেল মোটেল রুম ভাড়া দিন পারে, তারাও কষ্ট আছে, আরও কষ্ট আছে, গাড়ির ভাড়া নাই, দিনকাল খুব কষ্ট যার। প্রায় জনশূন্য সৈকতে অলস সময় কাটছে ক্ষুদ্র ব্যবসায়ী, বিচ বাইক চালক, ঘোড়াওয়ালা ও ফটোগ্রাফারদের। খালি পড়ে থাকা সৈকতের ছাতা চেয়ারগুলো যেন জানান দিচ্ছে পর্যটন খাতের আকস্মিক হাহাকারের চিত্র। যে নাম আমার রমজান মাসে এখন পাকা সবই, কোনো পর্যটক নাই, আমাদের ব্যবসা বাণিজ্য নাই, এখন চলতে বড় কষ্ট আর কি। পর্যটক না থাকায় বর্তমানে বন্ধ রয়েছে হোটেল, মোটেল জোনের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। তবে আশা করা যায় রমজান পরবর্তী ঈদে পর্যটকদের ঢল নামবে কক্সবাজারে। এখন রমজানের কারণে একদম কম, আগের মতো প্রায় 4 ভাগের 1 ভাগও হয় না ঠিক করে। আগামী ঈদের ছুটিতে আবারও সমুদ্রের নোনা জলে উচ্ছ্বাসে মেতে উঠবেন হাজারো পর্যটক। প্রাণ ফিরে পাবে পর্যটন নগরী, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।